আসসালামু আলাইকুম গাইস, সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা যামু এক জায়গায় ঘুরতে, হ্যাঁ নিয়ে যামু। তো কোন জায়গায় যাইতাছি আপনাদের সবাইকে দেখ। এই যে আমরা কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়েছি, পানামনগর। তো এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাইতেছি। সামনে টিকিট কাটতে হবে। একটু পরে সামনে এগিয়ে আমরা টিকিটগুলো কাটবো, 3টায় টিকিট কাটবো। তো টিকিট কেটে তারপর আমরা ভিতরে ঢুকবো। তো এখন আমরা টিকিট কেটে ফেলছি, কেটে তারপর ভিতরে ঢুকে গেছি। তো আপনারা দেখতে পারতেছেন যে পুরাতন ঘর বাড়ি ভবন, তো অনেক সুন্দর। আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমার সাথে আমার বন্ধু বলতেছে যে কিসের ভিডিও করি, ভিডিও সে শরম পাইতেছে, আমার পিছে চলে গেছে। তো কিছু করার নাই, ভিডিও করতেই হইব, আপনাদেরকে দেখাইতে হইব। তো এখন ওই বন্ধু গেছে টিকিট কাটতে, তখন কাটা হয় নাই, এখন গেছে কাটতে, তখন কাটি নাই, এখনই কাটবো আর কি। তো এই টিকিট কাটতে হয়। তো বন্ধু গেছে টিকিট কাটতে, এখন সে টিকিট কেটে এসে পড়ছে। এখন আমরা চলে যাচ্ছি সামনের দিকে যাচ্ছি, আর আপনাদেরকে দেখাইতেছি যে পুরাতন ভবনগুলো কীরকম দেখা যায়। এই জায়গায় কিন্তু এক সময় গানের শুটিং হয়েছিল, মেবি দোলা দিয়ে ওই গানটা শুটিং হয়েছিল এই জায়গায়। আপনারা ওই গানটাও দেখতে পারেন, দোলা দিয়ে একটা গান আছে, ইউটিউবে চার্জ করলে আইসা পড়বো। তো এই জায়গায় আগে শুটিং হইতো, অনেক শুটিং হইতো। তা আপনারা এই জায়গাগুলো দেখতে পারেন। আর এত সুন্দর জায়গা কে না আসতে চায়, আর এত সুন্দর ভিউ। আপনারা যদি আসেন শুক্রবারে অনেক পরিমাণে মানুষ থাকে, আজকে তো বৃহস্পতিবার, তার জন্য মানুষ কম। আর শুক্রবারে মানুষ এমনিতে অনেক বেশি, যেহেতু সপ্তাহের শেষের দিন, তার জন্য মানুষ অনেক পরিমাণে বেশি থাকে। এই জায়গার ভিতরে সুন্দর ভিউ দেখে মাথা নষ্ট হয়ে গেছে, তার জন্য কিছু ছবি তুলে নিছি। তারপরে এই জায়গা থেকে ছবি তুলে সামনের দিকে আগাইতেছি। সামনে একটা মেয়ে পড়ে গেছে, আমি অন্যদিকে তাকিয়ে তারপর হাঁটা শুরু করলাম। যে ওইদিকে তাকানো যাবে না, তাকালেই সমস্যা। তারপর যদি আমার প্রতিকার খেয়ে যায় তাহলে সমস্যা। তাই আমি ওইগুলো দিকে না তাকাইয়ে তারপর সামনের দিকে তাকাইতেছি, দেখতেছি অনেক বিদেশি মানুষ আসছে। যেহেতু আজকে সপ্তাহের 6 নম্বর দিন, বৃহস্পতিবার, তার জন্য মানুষ কম। তোর ক্যামেরা শুট হয়েছিল এই জায়গার ভিতরে, বুঝছো? এই জায়গার ভিতরে শুট হয়েছিল, এটা আসছিল তখন। তো দোতলার ভিতরে উঠছে, ভিতরে ভিডিও এলাও না, ভিডিও করা নিষেধ। তারপর আমরা ভিডিও করতেছি লুকিয়ে লুকিয়ে, আর কিছু কিছু ভিডিও আমরা অন্যদিকে গিয়েও করছি। তো এই জায়গার ভিতরে ভিডিও করা সম্পূর্ণই নিষেধ আর কি। আমরা বৃহস্পতিবারে যাওয়ার কারণটা হলো যাতে আপনাদেরকে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি, যাতে পুরো করতে পারি। আর এখন আমি একটু পোস্ট নিতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম যে কেমন হয় ভিডিওটা। আর ওয়ালগুলো দেখতেছিলাম, দরজাগুলো দেখতেছিলাম, এখন ধরে দেখতেছিলাম যে লড়ে কিনা বা আমার শক্তির সাথে হয় কিনা। দেখি না, আগের হলে কি হবে, মোটামুটি অনেক পরিমাণে। আমাদের সাথে আইছে দুইজন আমার ফ্রেন্ড, দুইজন ফ্রেন্ড আইছে, কিন্তু তারা ছবি তোলে না, তাদের বলে ভালো লাগতেছে না বউ সারা। তা আমি আর কি বলবো, আমিও বিয়ে শাদী করি নাই, আমিও একা, তার জন্য তাদেরকেও আমি কিছু বলি নাই। পানামনগরের ভিতরে ভিডিও করা একদমই এলাও না, একদমই সম্পূর্ণ নিষেধ। তারপর আমরা ভিডিও করতেছি, সম্পূর্ণ এলাও না, ভিডিও একদম সম্পূর্ণ নিষেধ। তারপর আমরা লুকে ভিডিও করতেছি। আর আপনারা অনেক ভিডিওর ভিতরে দেখছেন যে ভিডিও করতে গেলে, ড্রোন শট নিতে গেলে ওইগুলোর ভিতরে একদম প্রচণ্ড পরিমাণে বাধা আসে বা নিষেধই করে। তারপর আমরা অনেক ভয় নিয়ে আপনাদেরকে পুরা পানামনগরটা দেখানোর চেষ্টা করতেছি। এত পরিমাণে সুন্দর পানামনগর, আপনারা না আসলে বুঝতেই পারবেন না। তো একবার এই জায়গায় বসে আছে, অনেক গেম খেলতেছে। তো এত সুন্দর পরিবেশ, তো ভাই গেম খেলবে না কেন?
তো এইটা কি জায়গা? এটা এই জায়গাটা আমি এখনো জানি না। দেখা যাক, দেখা যাক যে এই জায়গার ভিতরে কি আছে। এটা কি চিতা না অন্য কিছু? এটা আমরা বলতে পারলাম না যে এটা কি ছিল আগে, আর এই জায়গায় কি করা হতো সেটা আমি জানি না, তা আমরা দেখি চাচার সাথে আমরা কথা বলতে পারি কিনা এই জায়গার ভিতরে। মুড়ি আর পানি আছে, মুড়ি আছে, পানি আছে, ডাব আছে, আচার আছে, চানাচুর আছে। শীতের দিনে ডাব চলবে? শীতের দিনে ডাব বেশি চলে। হ্যাঁ, শীতের দিনে ডাব বেশি চলে। এত কতদিন ধরে ব্যবসা করেন? অনেক বছর। এটা শুরুতেই ব্যবসা বাণিজ্য কেমন হয়, মানুষ আইলে ভালো হয়, না এলে বুঝেছেই সময় কাটে আর সময় কাটে। আপনি একটা কিছু পাইলেন না, হয়তো আমার নেই একটা ডাব খেলেন, এই একটা মুড়ি খেলেন, বা কেউ একটা শরবত খেলেন। এটা তো হাটও না বাজারও না যে এটা আমার সবসময় বেচা থাকতো, মানুষ থাকতো। এই যে আপনি অনে আইছেন, হয়তো 2-20 টাকা খাইলে খাইবেন, নিলে যাবেন না, বুঝলেন? আবার কেউ আছে 4-5 জন 5টা ডাব দেন কাকা, এই আর কি। আর যদি না এইভাবে বইয়ে থাকে, কিন্তু বইতে হইব, ডেলি বইতে হইব। ডাব কত করে? ডাব 120 টাকা করে। আমার সেরকম কেউ ডাব বেছে না, মানে 120 টাকা যে ডাব আছে 120 টাকা, কিন্তু আমরা ডাব পাইতেন 20 টাকা দেন, দুইটা দিন। এই আর কি কথা, মানে বইনগুলোকে আঙ্গুর একটা দিন, দুইটা দিন। তা আপনারা যদি কেউ যদি এই জায়গায় আসেন বা লাস্ট সীমান্তে, তো চাচার দোকান থেকে সবাই এসে মুড়ি খাবেন। সীমান্ত আরেকটা দোকান আছে ওই পাশে, ওই জায়গার ভিতরে আরেকটা আছে, কিন্তু এই চাচার দোকানে আসবেন মুড়ি খাবার জন্য, আর ডাবও খেতে পারবেন। তো সবাই আসবেন চাচার কাছে। তোমাকে রাজধানী দেওয়া হচ্ছে। এই জায়গার ভিতরে প্রচন্ড পরিমাণের সুন্দর ভিউ। তো আপারা মুড়ি কিনে নিয়ে গেছে, ভালো বলছে। তা আমার এই বাইরে খাওয়া মাছকা দেওয়া যাক, রিভিউ কি দেয়। ঠিক আছে, মনে করেন কালকে শুক্রবার, কালকে না, তখন আমার দোকানের মধ্যে অনেক কিছু বেশি থাকবে, যেমন 200 ডাব থাকবো টেবিলে সাজানো, ফুচকা থাকবো। ডাব অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসেন? ডাব পারতাছে, পারতে পাঠাইছি। নিজেরই গাছ আছে? নিজের গাছ না, গাছে কিনে রাখছি, এটি পারতাছে। খুব ভালো মুড়িটা কেমন? খুব ভালো, খুব ভালো। তো সবাই এই জায়গার ভিতরে আসলে আসবেন। তা আমার এই বন্ধু দাঁড়ায় নিছে, এখন মুড়ি খাইব, দেখা যাক হয় কি বলে মুড়ি খাইয়া। খুব ভালো। তো মুড়ির কালারটা দেখেন, সেই রকম একটা কালার মুড়ির। এখানে যাই খাইবেন, পাশে পুকুর আছে, খারাপ জিনিস আছেন দেশ বিদেশ। তো মুড়ি খাওয়া শেষ, এখন ভাই বেড়াদার চলে যাইতেছে। এখন আমরা অন্য লোকেশনে যাব, গিয়ে ছবি তুলব। সবাই সবার গার্লফ্রেন্ডে নিয়ে আসে, কিন্তু আমি কখনো নিয়েই আসতে পারলাম না। আমি শুনছি এই বাড়ির ভিতরে নাকি জিন ভূত আছে। আমরা চলেন দেখি জিন ভূত কি সত্যি আছে নাকি। এই জায়গার ভিতরে তো
জিনভূত কিছুই নাই, তো মানুষ কি মিথ্যা কথা বলে? আগে মনে হয় এই জায়গার ভিতরে মোমবাতি বা কুফি আগে যেটা বলা হইতো, তো ওইটাই মনে হয় রাখতো, হারিকেন বা কুফি। গ্রাম অঞ্চলে এই বাসাটাই বলা হয় হারিকেন কুফি। তো এই জিনিসটা কিসের জন্য তৈরি করা হয়েছে ওইটা তো আমরা জানি না। তো আপনার যদি পানামনগর আসেন, তো সবাই এইসব জায়গাগুলো ঘুরবেন। তো এই জায়গার ভিতরে আগে স্বর্ণকন্যা রাখতো, গুপ্তধন রাখতো। তো ওই জায়গার ভিতরে চিত্র আছে, তা আমরা সবগুলো যাচাই করে দেখতেছিলাম যে কোনো জায়গায় পাওয়া যায় কিনা। কি রাখা হতো বা আগের মানুষ কিভাবে থাকতো ওইগুলো আমরা দেখতেছিলাম। তো এই 3টা পিলার কিসের জন্য করা হয়েছে তাও জানি না। চলেন আমরা ভিতরে যাই। ভিতরে অনেক ময়লা আবর্জনা, আমরা ভিতরে না গেলাম। এটার ভিতরে একই অবস্থা, পুরাতন হয়ে গেছে। তো এই জায়গার ভিতরে আর কোনো কিছুই নাই। আপনারা দেখতে পারতেছেন যে এই জায়গার ভিতরে অনেক নকশা আছে, জানি না বুঝা দিতেছি না ক্যামেরার ভিতরে। এই জায়গার ভিতরে অনেক পরিমাণে নকশা আছে, কিন্তু বর্তমানে এখন নাই নকশাগুলো। আগের যে কাঠগুলো ছিল ওইগুলো এত পরিমাণে মজবুত, 100 বছর আগের কাঠ, অনেক পরিমাণে মজবুত। তো এই জায়গার ভিতরে একটা কুকুর ঘুমিয়ে আছে, আমরা ওই জায়গায় না গেলাম। সিঁড়ি আছে, ওইটা একদম একেবারেই বন্ধ। তো গাছ মানুষে বলে না যে ফাটা বাঁশের চিবা দিয়া যে হাঁটিস না, তো আমরা ওই জায়গায় খুঁজতে যাইতেছি যে ফাটা বাঁশের চিবার ভিতরে কি আছে। তো চলেন আমরা দেখি। ও মাই গড, যে এত সুন্দর ভিউ আর এত সুন্দর জায়গা, মানে এই জায়গাগুলো দেখলেই মনটা শান্তি হয়ে যায়। তো আমরা দেখি যে এই জায়গাগুলোর ভিতরে কি আছে, মানে এত পরিমাণের পুরাতন জায়গাগুলো দেখতে পারতেছি না যে এই জায়গার ভিতরে কি আছে। এই যে দেখতেছেন যে এই জায়গার ভিতরে সিঁড়ি আছে। এখন আমাদের সাথে সাইফুল এই জায়গার ভিতরে উঠবে। এই জায়গা তো কি আছে এই জায়গায়, এই জায়গার ভিতরে কিভাবে সম্ভব যে এত পরিমাণে নকশা। এই যে দেখেন যে এই জায়গার ভিতরে ছিদ্র, এই জায়গায় কি রাখা হতো জানি না আমরা, কিন্তু দেখতেই ভালো লাগতেছে, অনেক সুন্দর। উপরে সিলিংগুলো ওই রকম না, কিভাবে তারা করছে আগে তারাই বলতে পারবো। আমার যেটা মনে হয় যে এটা আগে মন্দির ছিল বা অন্য কোনো কিছু। তো আমরা ওই জায়গাগুলো ঘুরে আসলাম। এখন আপাতত আমরা সামনের দিকে যাব। দেখা যাক সামনে গিয়ে আমরা কি পাই। ওই সাইডে একটা দোকান আছে, ওই সাইডে আমরা না গেলাম। এখন আর আমরা ওই সাইডে যাব না, এখন আমরা সামনের দিকে চাই। পোকা ভাইরাল নিচে। তো মোটামুটি আজকে আমাদের ঘোরাঘুরি শেষ। তো নেক্সট ব্লকে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে।
কই কই দেই দা কই যাবি যে কোনো জায়গায় হইতে পারে, যে কোনো জায়গায়, বিদেশ হইতে পারে। এটা হইতে পারে যদি আল্লাহ যদি নাই। তো এইসব জায়গাগুলো খুব মিস করব। তো আমরা চলে যাচ্ছি এখন, গুড বাই। যে ফটোগ্রাফার টাকার বিনিময়ে ছবি তোলে। তো গাইস এখন আমরা পরে এটা শেষ করার পরে ওই যে সাদা বিল্ডিং এর কথা বলবো, এটা নতুন খুব শীঘ্রই আমরা চলে যাচ্ছি। তো এই জায়গার ভিতরে ওই দোলা দিয়ে একটা গান আছে, ওই গানটা শুটিং এই জায়গায় হয়েছিল। মেবি এই বিল্ডিং না এই ভবনে বা ওই ভবনে হয়েছিল, মেবি এই ভবনেই হয়েছিল। মুভির শুটিং, গানের শুটিং হয়েছিল মেবি, হ্যাঁ গানের শুটিং। আর মুভি, অনেক মুভি হয়েছে, ওগুলোর নাম জানি না। ক